सरस्वती परिषद दशमधस्तान् चैतन्यमठाचार्य प्रकाशे गोवर्धन गान्धर्विका कायबुह श्रीकुसुम नमा नयनमणिसहचरी स्निग्धव्रजरामा त्रिनादपि श्लोकमूर्ति वर्णे सुधिजान वंदी नाम प्रेमानंदी गुरु श्री समान हरि नाम सुकीर्तन कीर्तिधरं धरणीगत जीवगणार्तिहरं हर नारद माधव गीतगुणं गुणहीनमदेकगतिं हि भजे गुणहीनमदेकगतिं हि भजे। पतित पावन गुरुपाद पद्म ओम विश्वसी श्रीमद् भक्ति कुसुम श्रवण गोस्वामी महाराज जी की जय। शिष्ला प्रभुपादेर पार्षद बृंद की जय। अष्टोत्तर शत प्रभुपाद शिष्ला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। अवधूत गुलोचरामणि शिला गौर किशोर दास बाबा महाराज जी की जय। शिष्ला सच्चिदानंद भक्त ठाकुर महाराज की जय। श्री रूपानुग आचार्य की जय। भजनानंदीय समागत भक्तवृंद की जय। श्री रूपानुग शुद्ध भक्ति धारार भगीरथ शिष्ला सच्चिदानंद भक्त ठाकुर महाराज जैव धर्म नवम अध्याय। गतकाल जा पढ़ेছি তার পরবর্তী অংশ। দিগম্বর, তুমি কি বাদশাহী সভ্যতা ভুলিয়া গেলে? দেখো বাদশাহার সভায় লোক কেমন সুন্দর রূপে বসেন ও কেমন বিধিপূর্বক কথাবার্তা বলেন। অদ্বৈত দাস, সে কেবল সাংসারিক ব্যবহার, তাহা না থাকিলে মনুষ্যের বস্তুত কি অভাব হয়? ভাই, তুমি অনেক দিন যবনের চাকরি করিয়া সেইরূপ সভ্যতার পক্ষপাতী হইয়াছ। বস্তুত মনুষ্যের নিষ্পাপ জীবনই সভ্য জীবন। পাপ বৃদ্ধির সহিত যে কলিকালের সভ্যতা বৃদ্ধি হওয়া, সে কেবল বিড়ম্বনা। দিগম্বর, দেখো আজকাল কৃতবিদ্য পুরুষদের মনের ভাব এই যে বর্তমান সভ্যতাই মনুষ্যতা। যিনি সভ্য নন তিনি মনুষ্য মধ্যে গণনীয় হন না। স্ত্রীলোকের ভালো ভালো বস্ত্র ও তাহাদের দোষ আচ্ছাদন করাই এখনকার ভদ্রতা হইয়া উঠিয়াছে। দিগম্বর, এটা বলেন। অদ্বৈত দাস, এই সিদ্ধান্ত ভালো কি মন্দ তাহা বিবেচনা করিয়া দেখো। আমি দেখিতেছি যে যাহাদিগকে কৃতবিদ্য বলিতেছ তাহারা কালোচিত ধূর্ত লোক। কতকটা কুসংস্কার, কতকটা দোষ ঢাকার সুবিধার জন্য তাহারা অসরল সভ্যতার পক্ষপাতী হইয়াছেন। বুদ্ধিমান লোক তাহাদিগের সমাজে কি সুখ লাভ করিবে? ধূর্ত লোকের সভ্যতার গৌরব কেবল বৃথা তর্ক ও দেহবলের দ্বারা পরিলক্ষিত হয়। দিগম্বর, কেহ কেহ বলেন যে জগতে ক্রমশঃ জ্ঞান বৃদ্ধি পাইতেছে এবং জ্ঞানের সহিত সভ্যতারও ক্রমশঃ বৃদ্ধি হইতে হইতে এই জগতেই স্বর্গ উদিত হইবে। অদ্বৈত দাস, গাঁজাখুরি কথা। যিনি একথা বিশ্বাস করেন তাহার বিশ্বাস আরও ধন্য। যিনি একথা বিশ্বাস না করিয়া প্রচার করেন তাহার সাহস ধন্য। জ্ঞান দুই প্রকার, পারমার্থিক ও লৌকিক। পারমার্থিক জ্ঞান বৃদ্ধি হইতেছে এরূপ বোধ হয় না। পারমার্থিক জ্ঞান বরং অনেক স্থলে স্বভাবভ্রষ্ট হইয়া পড়িতেছে এবং লৌকিক জ্ঞানের বৃদ্ধি হইবারই সম্ভাবনা। লৌকিক জ্ঞানের সহিত জীবের কি নিত্য সম্বন্ধ আছে? বরং লৌকিক জ্ঞান বৃদ্ধি পাওয়ায় লোকের চিত্ত অনেক বিষয়ে আকৃষ্ট হইয়া যাওয়ায় মূল তত্ত্বে অনেক অনাদর ঘটে। একথা মানি যে লৌকিক জ্ঞানের যত বৃদ্ধি হইতেছে ততই অসরল সভ্যতা বাড়িতেছে, ইহা জীবের পক্ষে দুর্গতি মাত্র। একথা মানি যে লৌকিক জ্ঞানের যত বৃদ্ধি হইতেছে ততই অসরল সভ্যতা বাড়িতেছে, ইহা জীবের পক্ষে দুর্গতি মাত্র। দিগম্বর, দুর্গতি কেন? অদ্বৈত দাস, আমি পূর্বেই বলিয়াছি মানব জীবন স্বল্প। এই স্বল্পকালের মধ্যে পান্থনিবাসীর ন্যায় জীবের পরমার্থের জন্য প্রস্তুত হওয়া চাই। পান্থ ব্যবহারে উন্নতি দেখাইবার জন্য কাল নষ্ট করা নির্বোধের লক্ষণ। লৌকিক জ্ঞানের যত অধিকতর চর্চা বাড়িবে পারমার্থিক বিষয়ে ততই কালাভাব হইবে। আমার সংস্কার এই যে জীবনযাত্রার প্রয়োজন মতো লৌকিক জ্ঞানের ব্যবহার হোক। অধিক লৌকিক জ্ঞান
ও তাহার সহচরী সভ্যতার আদরে কিছু প্রয়োজন নাই। পার্থিব চাকচিক্য কয়দিনের জন্য। দিগম্বর, ভালো বৈরাগীর পাল্লায় পড়িলাম, সমাজটা কি কোনো কাজের বস্তু নয়? অদ্বৈত দাস, সমাজ যেরূপ বস্তু সেইরূপ তাহার দ্বারা কাজ পাওয়া যায়। যদি বৈষ্ণব সমাজ হয় তবে ভালো কাজ পাওয়া যায়, যদি অবৈষ্ণব সমাজ হয় অর্থাৎ কেবল লৌকিক সমাজ হয় তদ্বারা যে কাজ পাওয়া যায় তাহা জীবের বরণীয় নয়। ভালো, একথা থাকুক। প্রাকৃত বিজ্ঞান কি? এখানে দিগম্বর চট্টোপাধ্যায় তিনি বর্তমান জগৎ এবং সেখানকার সভ্যতা এই নিয়ে বলছেন। কৃতবিদ্য পুরুষ তাদের এইরকমই ধারণা যে এখন যে সভ্যতা চলছে এটাই মনুষ্যতা বা মানবতা। যিনি সভ্য নন তিনি মানুষের মধ্যে গণনীয় নন। বর্তমান জগতে যাকে সভ্যতা বলা হচ্ছে সেখানে কৃতবিদ্য লোক অর্থাৎ যারা সফল তারা কালোচিত ধূর্ত লোক। কে সফলতা পায় এই জগতে? কালোচিত, এই সময়ের উপযোগী ধূর্ততা শিখতে পেরেছে, রাজনীতি শিখতে পেরেছে, মনের কথা গোপন করে রাখার ক্ষমতা আছে। প্রফেশনাল মানে কি? পার্সোনাল অর্থাৎ ব্যক্তিগত যেসব ধারণা, ব্যবহার ইত্যাদি বা বিচার সেইগুলো সরিয়ে রেখে প্রফেশনাল অর্থাৎ একটা কোড অফ কন্ডাক্ট আছে সকলের সঙ্গে, সেইটা কি এটা প্রফেশনাল। আবেগপ্রবণ হয়ে যেও না, নিজের কি মনে হচ্ছে সেটা বলতে যেও না, সবাই যেটা মানছে, যেটা করলে আরও ভালো অর্থ উপার্জন হবে, আরও ভালো নাম, সুনাম, সম্মান, প্রতিষ্ঠা ইত্যাদি পাওয়া যাবে, সেইগুলো সব করো ধূর্ততার সঙ্গে। যদি ধূর্ততা না থাকে অর্থাৎ এই বুদ্ধিটি কোনো সময় হঠাৎ কমে যায় বা ব্যবহার না করা হয় তখন ব্যক্তিগত আবেগ, ব্যবহার, রোষ সব বেরিয়ে পড়ে। অতএব বর্তমান সময়ে এই তথাকথিত সভ্য জগতে তারাই সফল যারা এই সময়ের উপযোগী ধূর্ততা শিখতে পেরেছেন, কি করে সঠতা করা যায়। ধূর্ত লোক, যারা শ্রুড তারাই এখন সফল। অতএব এই সভ্যতা অসরল সভ্যতা। আর এই ধূর্ত লোকদের দ্বারা সংজ্ঞায়িত ধূর্ত লোকে পরিপূর্ণ যে সভ্যতা, অর্থাৎ ধূর্ততা যতটা শিখবে তত সভ্য হতে পারবে, হয় না? আমরা যতটা ধূর্ততা শিখতে পারি, এখানে কিভাবে চলতে হয়, এইসব লোকদেরকে কিভাবে হ্যান্ডেল ম্যানেজ করতে হয়, কোনটা বলতে হয় কোনটা বলতে নেই, অর্থাৎ লুকাতে হয়, এইসব যারা করেন তারাই সফল। বৃথা তর্ক আর দেহ বল, এইটাই হচ্ছে গৌরব। তখন দিগম্বর বললেন, এটা অদ্বৈত দাসের যুক্তি, দিগম্বর বললেন যে জগতে জ্ঞান বৃদ্ধি পাচ্ছে, তা হচ্ছে এই যে বিজ্ঞান এসবের উন্নতি হচ্ছে, আগে যা জানা ছিল না এখন তা জানা হচ্ছে, সেইটা দিয়ে অনেক সুবিধাও করা যাচ্ছে। সুতরাং জ্ঞান বৃদ্ধি পাচ্ছে। এখন এই জ্ঞান বৃদ্ধির দ্বারা সভ্যতাও ক্রমশ আরো উন্নত হচ্ছে এবং জ্ঞান বৃদ্ধি হতে হতে সভ্যতা আরও বাড়তে থাকবে এবং এই পৃথিবীতেই স্বর্গ উদিত হবে, অর্থাৎ খুব সুখের সময় আসবে। তা কিন্তু দেখা যাচ্ছে না। যত জ্ঞান বৃদ্ধি হচ্ছে, বিজ্ঞানের উন্নতি হচ্ছে, তত সমস্যাও বাড়ছে, জটিলতা বাড়ছে, শক্তিশালী অস্ত্রও তৈরি হচ্ছে। আর এই যারা ধূর্ত লোক, কয়েকটা ধূর্ত লোক সমগ্র জগৎকে প্রভাবিত করতে পারছে না? এরকম তো অনেক হয়েছে, দেশে দেশে যুদ্ধ, অর্থনীতির পতন, কোনো অর্থনীতির খুব উন্নতি, তাৎক্ষণিক খুব উন্নতি, এবং তার ফলে অন্যান্য দেশের অর্থনৈতিক পতন, এবং যার উন্নতি হলো সেও আর ওই ধূর্ততা রাখতে পেরে উন্নতি রাখতে পারলো না, তারও পতন হচ্ছে। এরকম তো হচ্ছেই। তারপর বিশ্বযুদ্ধ, দেশে দেশে যুদ্ধ, যে পৃথিবীর যেসব সম্পদ, খনিজ সম্পদ ইত্যাদি বা অন্যান্য সম্পদ, সেগুলিও নষ্ট হচ্ছে অকারণে। সুতরাং এই জ্ঞান বৃদ্ধি হতে হতে সভ্যতা ক্রমশ বাড়ছে এবং এখানেই স্বর্গ উদিত হবে, এরকম তো দেখা যাচ্ছে না, বরং ভয়ঙ্কর দিন আসছে। সেই জন্য অদ্বৈত দাস একদম সহজ বাংলায় বললেন গাঁজাখুরি কথা, অর্থাৎ এইগুলি যারা বলছেন গাঁজাখুরি কথা, অর্থাৎ এর কোনো যুক্তি নেই। গাঁজা খেলে যখন মানুষ বলে কথা তখন তাদের কোনো যুক্তি থাকে না, সেরকম এগুলি গাঁজাখুরি কথা। যিনি একথা বিশ্বাস করেন তার বিশ্বাস আরও ধন্য, আবার বিশ্বাস না করে এই কথা বলেন তাদের সাহস ধন্য, এরকমই তো হয়।
আমরা যা বিশ্বাস করি না সেই কথাটিই বলি, যে কথাটি চলে আসছে সমাজে বা বর্তমান সভ্যতায় সেই কথাটাই আমরা বলি, নিজে বিশ্বাস না করলেও এটা বলি। অতএব প্রচার করা হচ্ছে সভ্যতার কথা। সভ্যতার কথা বলছেন না দিগম্বর চট্টোপাধ্যায়? আমরা সবাই এইরকমই, দিগম্বর চট্টোপাধ্যায়ের মতো। আমরা যেটা নিজেই বিশ্বাস করি না সেইটা এবার অপরকে বুঝিয়ে বলতে যাই। সুতরাং তাদের সাহস ধন্য, বিশ্বাস করলে তারা ধন্য, অর্থাৎ তারা ভুল জিনিস বিশ্বাস করছেন। সভ্যতা কিছুতেই এভাবে পারে না, ধূর্ততার দ্বারা কখনো সভ্যতা পারে না। তাহলে যারা বিশ্বাস করেন তারা তাদের বিশ্বাসকে ধন্য। আবার আরো ধূর্ত লোক যারা এই কথা বিশ্বাস করেন না কিন্তু লোকের বিশ্বাস উৎপাদন করেন, বলে বলে বোঝান, যেটা নিজেই মানেন না। এবার ব্যাখ্যা করে বললেন এখানে পারমার্থিক আর লৌকিক দুই প্রকারের জ্ঞান আছে। পারমার্থিক জ্ঞান বাড়ছে এটা মনে হয় না, তা তো বটেই, কারণ পারমার্থিক জ্ঞান অর্থাৎ আত্মসম্বন্ধিত জ্ঞান সে তো আর বাড়ছে না। দেহ সম্বন্ধিত আবেশ বাড়ছে, মনের আবেশ বাড়ছে। অতএব পারমার্থিক জ্ঞান বৃদ্ধি হচ্ছে এটা তো মনে হয় না সভ্যতার সঙ্গে সঙ্গে। আর লৌকিক জ্ঞান বৃদ্ধি হচ্ছে এটারই একটা সম্ভাবনা, অর্থাৎ এই ইতিহাস, ভূগোল, বিজ্ঞান ইত্যাদি। লৌকিক জ্ঞানের সঙ্গে জীবের কি সম্বন্ধ আছে, আত্মার কি সম্বন্ধ আছে? আগে এয়ার কন্ডিশনিং এত ছিল না, এখন বেশিরভাগ ঘরে ঘরে সব এয়ার কন্ডিশনিং। এই শীতাতপ নিয়ন্ত্রিত একটা পরিবেশ দেয় ঘরের মধ্যে, বাতানুকূল। সেটার দ্বারা কি আত্মার সুখ হয় না দেহের সুখ হয়? দেহের সুখ হয়। দেহের সুখ হলে মনেও একটা সুখ আছে। অতএব লৌকিক জ্ঞানের সঙ্গে জীবের অর্থাৎ আত্মার কোনো নিত্য সম্বন্ধ নেই। আর লৌকিক জ্ঞান বৃদ্ধি পেলে, অর্থাৎ এই জগতের সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেলে আমাদের চিত্ত বিষয়ে আকৃষ্ট হয়, আরও আমরা ভোগী হয়ে পড়ি। তখন সেই সুখটি ছাড়া আমাদের চলে না, এবং মূল তত্ত্ব অর্থাৎ ভগবত তত্ত্ব, আত্মতত্ত্ব, তাতে আর আদর থাকে না। অতএব লৌকিক জ্ঞান বৃদ্ধির সঙ্গে সঙ্গে কথা বলা যায় যে অসরল সভ্যতা বাড়ছে, আমাদের সরলতা কমে যাচ্ছে না, আমরা আরো বেশি অসরল হচ্ছি। এটা আমাদের পক্ষে দুর্গতি। কেন দুর্গতি? সেই প্রশ্ন দিগম্বর চট্টোপাধ্যায় করলে অদ্বৈত দাস উত্তর দিচ্ছেন, দুর্গতি এই জন্য যে আমাদের সময় কম। এখন সেই সময়ের মধ্যেই আমরা এই লৌকিক জ্ঞানের চর্চা করতে গিয়ে এবং লৌকিক জ্ঞান বৃদ্ধি হওয়ার ফলে আমাদের যে সুখ সুবিধা তাতে ডুবে গিয়ে আমরা পরমার্থ চর্চা করছি না। যখন কেউ হোটেলে গিয়ে বা পান্থনিবাসে গিয়ে থাকে, এখন সেই হোটেলটার উন্নতি, সেই ঘরটা সাজাতে গিয়ে সময় নষ্ট করে কী লাভ? সেখানে তো 2 দিন থাকা হবে। সেরকম পান্থনিবাসের যে জীবন, সেইখানটায় আমরা উন্নতি করতে যাচ্ছি, অর্থাৎ এই প্রাকৃত জগতে আমরা উন্নতি করতে যাচ্ছি। তার ফলে আমাদের সময় নষ্ট হচ্ছে, কারণ মানব জীবন স্বল্প, অল্প সময়ের জন্য আমরা এই জগতে এই শরীরে আছি। অতএব এটা নির্বোধের কারণ। একটা হোটেলে যদি 5 দিন থাকি এবং সেই হোটেলটার উন্নতিকল্পে আমি 5 দিন কাটিয়ে দিলাম, আমার সময় শেষ হয়ে গেল। সেরকম এই মানব শরীরে আমরা কয়েক বছর বা কয়েক দশক আছি। সেই সময়ে এই মানব জীবনের উন্নতি, এই মানব শরীরের সঙ্গে সম্পর্কিত অন্যান্য মানবীদের উন্নতি, গৃহের উন্নতি, কিছু আর্থিক উন্নতি করে দিয়ে যাই, নাতি নাতি তারা এসে ভালো করে সুখে বাঁচবে, এইসব যে আমরা করে যাচ্ছি, যাদের সঙ্গে আমাদের এখনো কোনো সম্পর্কই নেই বা আগে ছিল না এবং পরেও থাকবে না। অতএব আমি এবং আমার সম্বন্ধিত ব্যক্তি, বস্তু, গৃহ, অর্থ, জমি, জায়গা, এইগুলোর সুবিধা করতে গিয়ে আমার অল্প যে মানব জীবন সেইটা আমরা নষ্ট করে ফেলছি। তারপরে আমরা আবার পরবর্তী জীবনে চলে যাচ্ছি। যখন পরবর্তী জীবনে যাচ্ছি তখন এই শরীরের সঙ্গে সম্বন্ধিত ঘর, বাড়ি, অর্থ, আত্মীয় স্বজন সব আমরা ভুলে যাই। পরে আর কাউকে মনে থাকে না। আগের জন্মে আমি কার কে ছিলাম, আমি কি ছিলাম তাই আমার আর মনে নেই। আবার এই জন্মে যাদের জন্য প্রাণপাত পরিশ্রম করছি এবং অল্প সময়ের যে মানব জন্ম সেইটা দিচ্ছি, সেই সময়টা দিচ্ছি, সেটাও চলে যাচ্ছে। এই দেহ ত্যাগ করার পরে পরেই এদের কারোর সঙ্গে আমার আর সম্পর্ক থাকবে না এবং আমরা কে কোথায় থাকবো তার আর কোনো ইয়ত্তাই থাকবে না, কোনো পাত্তা পাওয়া যাবে না, চিনিয়ে দিলেও চিনতে পারবো না। অতএব যে জন্য যে মানব জীবনে আত্মার উন্নতি সম্ভব, সেই সময়টা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে।
অতএব এখানে অদ্বৈত দাস বললেন, লৌকিক জ্ঞানের সঙ্গে এই লৌকিক জ্ঞানের চর্চা যত বাড়বে, পারমার্থিক বিষয়ে আমরা ততই সময়ে কম পেয়ে যাব। পারমার্থিক বিষয়ে চর্চা করার জন্য আমাদের সময় কম হয়েছে, সেটাই তো আমাদের হচ্ছে। আমরা তো এই যে ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের জৈব ধর্ম উপনিষদেরও মুকুটমণি। কেউ কেউ যারা আমাদের এই পরম বৈষ্ণবদের সঙ্গে যাদের পরিচয় নেই, তারা জিজ্ঞেস করতে পারেন যে এই কথা ভক্তিনাথ ঠাকুর বলেছেন, কিন্তু শাস্ত্রে কোথায় আছে? ওই হলো, অর্থাৎ তারা শুদ্ধ ভক্তের পরিচয়ই পাননি, কিন্তু শাস্ত্র অর্থাৎ শ্রুতি অর্থাৎ বেদ, পুরাণ, উপনিষদ এই সব জায়গায় প্রমাণ খুঁজতে চান। প্রমাণ দিয়েছেন ঠাকুর মশাই, প্রমাণ ছাড়া কথা বলেননি, কিন্তু প্রমাণ দিলেও, প্রমাণ শ্লোকগুলি আমাদের সামনে রাখলেও আমরা সেখান থেকে তার সেই সব শ্লোকের নির্যাস বার করতে পারবো না। কিন্তু ঠাকুর মহাশয় নিত্য জগতের কথা, নিত্য আত্মার কথা আমাদেরকে বলেছেন। সূক্ষ্মধী শ্রুতিগণ, উপনিষদগণ তাদের মুকুটমণি। অতএব এখানে ঠাকুর মশাই যা বলেছেন, আমাদের বর্তমান স্থিতি অনুসারে উপনিষদের সার কথা বলেছেন, কিন্তু আমাদের তো অত বিশ্বাস নাই, এই জন্য এইসব কথা শুনেও আমরা মানতে চাইছি না। কিন্তু কথাগুলি খুব প্রযোজ্য আমাদের জীবনের উপর, তাই হচ্ছে। যদি আমরা শ্রদ্ধা করে একবার মেনে নিতে পারি, তাহলেই আমাদের মঙ্গল হবে। তা না করে আমরা কেন মানব, এটা কেন ঠিক, এটা বুঝে নিই, এই করতে গিয়ে আমাদের সময় নষ্ট এবং অপরাধও করে ফেলছি, সর্বনাশ তাতে হচ্ছে। পরিপ্রশ্নের দ্বারা বোঝা খুব ভালো, কিন্তু আমার মতটা আমি সরাতে চাই না। আমার মতটা থাক, আমার মতটাকে কিভাবে সমর্থন করব, বা আমার মতের দ্বারা এইগুলিকে কিভাবে ফিল্টার আউট করে নেব, রিজেক্ট করব, কিছু অ্যাকসেপ্ট করব, কিছু রিজেক্ট করব। যেখানে আমার মতের সঙ্গে মিলবে সেইখানটা গ্রহণ করব, যেখানে মিলবে না সেইটা আমরা বাদ দিয়ে দেব। এই বুদ্ধিতে আমরা শুনছি বলে আমাদের শ্রবণই হচ্ছে না। কিন্তু আমরা যদি ঠাকুর মহাশয়কে পরম বৈষ্ণব বলে শ্রদ্ধা করতে পারি, জানি, এবং তাঁর কথাকে উপনিষদের নির্যাস বলে গ্রহণ করতে পারি, তাহলেই আমাদের মঙ্গল হবে। যে কথা বলেছেন সেইটি আমি নেব এবং অনুসরণ করব, এই বুদ্ধিতে শ্রবণই হচ্ছে শ্রবণ। আর যে কথা হচ্ছে এটা বুঝে নি আমার বিচার দিয়ে, তারপর দেখা যাবে। না বুঝতে পারলে তো করবই না, আর বুঝতে পারলেও করব না, এই রকম বুদ্ধি আমাদের থাকছে। অথবা বুঝতে পারলে তখন করব, কিন্তু বুঝতে পারবো কি করে, আমরা সেটা নেব কি করে? কারণ আমাদের মধ্যে যেসব আইডিয়া আছে, আমাদের মধ্যে যেসব ধারণা আছে বর্তমান জগতের, সেগুলি তো আমরা ছাড়তে রাজি নই। এখানে যে বলছেন যে লৌকিক জ্ঞান, অসরল সভ্যতা, এইসবের জন্য আমরা, এগুলি আসলে মায়াবাদ। এই লৌকিক সভ্যতা এগুলি সব মায়াবাদ। এই মায়াবাদটি ভগবানের আদেশে শিবজি এখানে প্রচারিত করেছেন, এবং ভগবান চেয়েছিলেন যে বদ্ধজীব ভোগ করতে চেয়েছে, অতএব তাদেরকে একটা ভোগের সাম্রাজ্য, ভোগের জগৎ দেওয়া যায়। সেই ভোগের জগৎটি হচ্ছে এই বর্তমানের তথাকথিত সভ্য জগৎ। এখানে কিছু ভোগ করা যায়, কিন্তু বেশি ভোগ করবার আমাদের ক্ষমতা নেই। ওই যতটুকু কর্মফল, যতটুকু আমাদের শক্তি, যতটুকু আমাদের এই এক একটি জীবনের সময়, ওই ততটুকুই ভোগ। তাতে দুঃখই বেশি। একটানা দুঃখ দিলে বাঁচবে না, সেজন্য কিছু কিছু সুখের ব্যবস্থা করা আছে। রাজা যেন দণ্ডজনে নদীতে চুবায়। রাজা কোনো শাস্তিপ্রাপ্ত ব্যক্তিকে নদীতে ডোবানোর আদেশ দিয়েছেন। একবারে ডুবিয়ে দিলে তো 1 মিনিটের মধ্যে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়ে যাবে, ওই জন্য একটু করে তোলে। একবারে মৃত্যু হয়ে যাচ্ছে প্রায়, তখন নদীর জল থেকে একটু তোলে, একটু অক্সিজেন নিয়ে নাও, হাওয়া নিয়ে নাও, তারপরেই আবার গিয়ে জলে ডোবো। আমাদের সুখগুলিও সেরকম। একটানা দুঃখ থাকলে জীব আর পেরে উঠবে না, ওই জন্য কিছু কিছু তথাকথিত সুখ দিয়েছেন। স্বাগময়ী কল্পিতস্তঞ্চ জনান মদবিমুখাং কুরু মাঞ্চ গোপয়জেন সৃষ্টিরেষত্তরোত্তর। হে মহাদেব, আপনি যান, তুমি যাও, গিয়ে সকপল কল্পিত, নিজের ধারণা অনুসারে তৈরি একটা দর্শন গিয়ে সেখানে বলো। মহাদেবের ধারণায় তৈরি যে দর্শন, সে অতি শক্তিশালী দর্শন।
অষ্টৌত দর্শন। অষ্টৌত দর্শন দিচ্ছেন, শ্রুতির উপর নির্ভর করে এই দর্শন তিনি প্রচার করেননি, অশ্রৌত দর্শন। কিন্তু যেহেতু পরম বৈষ্ণব মহাদেব ভগবানের আদেশে আমাদেরকে বিমোহিত করার জন্য মায়াবাদ দিয়েছেন শ্রী শঙ্করাচার্য রূপে, খুব শক্তিশালী, খুব ক্ষমতাশালী দর্শন। এই দর্শনের দ্বারা ভগবান চেয়েছেন যে তুমি এমন দর্শন প্রচার করো গিয়ে যাতে আমাকে লুকানো যায়। ভগবান লুকাতে চান। ব্রহ্মাজির প্রার্থনায় ভগবান এখানে পরমাত্মা গর্ভোদশায়ী রূপে এখানে শায়িত আছেন। ব্রহ্মাণ্ডের অর্ধেক স্থান শ্বেত জলে, নিজের ঘামে, অপ্রাকৃত ঘামে, শ্বেত জলে অর্থাৎ গর্ভসাগর, সেখানে ব্রহ্মাণ্ডের অর্ধেক পূর্ণ করে তিনি অনন্তদেবের উপর শায়িত আছেন অপ্রকাশিত রূপে। সেই জন্য তিনি পরমাত্মা, রূপ প্রকাশ করেননি। রূপ প্রকাশ করলে কি অসুবিধা ছিল না, বদ্ধ জীব যে এসেছে নিজের ইচ্ছায় ভোগ করতে, তারা এই অপূর্ব রূপ দেখলে ভগবানে আকর্ষিত হয়ে আর বদ্ধ থাকবে না। কিন্তু তারা তো চায় বদ্ধ জীব ভোগ করতে, অতএব কারোর ইচ্ছায় ভগবান বাধা দেন নাই। সর্বতন্ত্র স্বতন্ত্র সরাট পুরুষ ইচ্ছাময় ভগবান, তার বিভিন্নাংশ জীবের মধ্যে যে স্বল্প ইচ্ছাশক্তি রয়েছে, সেই ইচ্ছাশক্তি দিয়ে আমরা বদ্ধ জীব যে ভোগ করতে চেয়েছি তাতে বাধা দেন নাই। এমনকি নিজের অপূর্ব রূপ দেখিয়েও তাতে বাধা দেন নাই। তোমরা ভোগ করতে চাও করো, আমার রূপ দেখলে আর তোমাদের ভোগ করা হবে না। এই জন্য বিঘ্ন সার্থিত, অর্থাৎ ব্রহ্মার দ্বারা প্রার্থিত হয়ে তিনি গোপন রূপে এখানে আছেন। তো ভগবান আবার আমাদের সঙ্গে প্রতি জীবাত্মার সঙ্গে যে রয়েছেন ক্ষীরোদসায়ী বিষ্ণু, তিনিও গোপন রূপে রয়েছেন, এই আত্মার পাশেই রয়েছেন, কিন্তু আমরা তাকে দেখতে পাই না। সুতরাং এই যে সভ্যতার সৃষ্টি হয়েছে, এই মাঞ্চ গোপয়োজন, এই সভ্যতা, এই দর্শন এবং এই দর্শন মায়াবাদ দর্শন প্রভাবিত যে বর্তমান সভ্যতা, আমরা সকলেই মায়াবাদী। এই বর্তমান সভ্যতায় ভগবানকে লুকানো গেছে। আমরা না তো আত্মতত্ত্ব জানি, না ভগবত তত্ত্ব, অতএব ভগবানকে লুকানো গেছে, ভগবানের তত্ত্বকেও লুকানো গেছে। সৃষ্টির এ সত্তরোত্তর, অর্থাৎ এই যে সৃষ্টি, এই যে ব্রহ্মাণ্ড, এই যে ডেভেলপমেন্ট, এইটা যেন কন্টিনিউ হতে থাকে এবং বাড়তে থাকে, এটাই ভগবান চেয়েছেন না, সেটাই হচ্ছে এখন। সৃষ্টির এ সত্তরোত্তর অর্থাৎ উত্তর উত্তর রূপে যেন এই সৃষ্টিকার্য, এই সভ্যতা, এই লৌকিক সভ্যতা, এই ধূর্ততা, এগুলি বাড়তে থাকে, তবেই তো ভগবানকে আরো গোপন করা যাবে। এই জন্য সৃষ্টি যত বাড়তে থাকবে, সৃষ্টির এই সভ্যতা ডেভেলপমেন্ট, তত আমরা ভগবত তত্ত্ব থেকে সরে আসব। সুতরাং ভগবানের ইচ্ছা অনুসারেই হচ্ছে। বদ্ধজীব যে ভোগ করতেছে তাকে এই সুবিধা দেওয়ার জন্য ভগবান এটা করেছেন। অতএব লৌকিক সভ্যতা, ধূর্ততার সভ্যতা, অসরল সভ্যতা, সেইগুলি সব মায়াবাদের প্রভাব। আমরা যখন এই জগতের উন্নতিকল্পে কিছু করি, আমরা ওই মায়াবাদেই ভাগ নিই। এই জন্য আমরা সব জায়গায় দেখেছি যে বৈষ্ণবগণ তাঁরা জগতের মঙ্গল সাধন অবশ্যই করেন, কিন্তু উন্নতি সাধন করেন না। উন্নতি সাধন অর্থাৎ যাতে ভোগবিলাস আরও বৃদ্ধিপ্রাপ্ত হয়, ভোগবিলাসের জন্য যা দরকার সেইগুলি যেন পাওয়া যায়, এই উন্নতি সাধনে ভগবানের ভক্ত বৈষ্ণবগণ কখনো সময় নষ্ট করেন না। তারা মঙ্গল সাধন করেন, মঙ্গল অর্থে আত্মার যাতে উন্নতি হয়, আত্মার যাতে মঙ্গল হয়। সুতরাং বর্তমান জগৎটা তৈরি হয়েছে মায়াবাদ দিয়ে, আর আমরা সকলেই মায়াবাদের অধীন। আমরা বিভিন্ন জায়গায় প্রাকৃত পড়াশোনা করছি, প্রাকৃত কাজকর্ম করছি, এর দ্বারা ওই সৃষ্টির এসব তরত্তরকে সহায়তা করছি, অর্থাৎ আমরা মায়াবাদের নফর হয়ে গেছি, আমরা ওই মায়াবাদেরই কর্মচারী হয়ে গেছি। এখানে অদ্বৈত দাস বললেন যে যত আমরা এই লৌকিক সভ্যতার উন্নতির জন্য চেষ্টা করব, তত আমাদের পারমার্থিক বিষয়ে যে এই মানব জন্ম, আমাদের বর্তমান জন্ম ব্যবহার হওয়া উচিত ছিল, তার কালাভাব হয়ে যাবে, সময় কমে যাবে। তিনি তাঁর বৈষ্ণবীয় সংস্কার বলছেন যে জীবনযাত্রার প্রয়োজন মতো লৌকিক জ্ঞানের ব্যবহার হোক, যা পাওয়া গেছে, বিজ্ঞান ইত্যাদি যা পাওয়া গেছে সেগুলির ব্যবহার হোক, কিন্তু এই অতিরিক্ত লৌকিক জ্ঞান এবং তার সহচরী যে সভ্যতা, সেইগুলির আদরের কোনো প্রয়োজন নেই। যা উন্নতি হয়েছে সেটা ফেলে দিতে হবে না, যা পাওয়া গেছে সেইটাই ভগবানের সেবার জন্য কিভাবে নিযুক্ত করা যায়, বাতানুকূল, ঠিক আছে, ভগবানকে কিভাবে সুবিধা দেওয়া যায়, সুখ দেওয়া যায়, ভগবানের প্রকৃত ভক্তদের কিভাবে
সুবিধা দেওয়া যায়, সেবা করা যায়, সেইগুলি করা যেতে পারে। কিন্তু অতিরিক্ত লৌকিক জ্ঞানের প্রয়োজন বা অতিরিক্ত লৌকিক জ্ঞান আহরণের চেষ্টা বা সেখানে সহায়তা করা, আর এই লৌকিক জ্ঞানের সহচরী সভ্যতা, লৌকিক জ্ঞান বাড়ছে আর এই অসরল ধূর্ত সভ্যতাও বাড়ছে, এগুলির আদরে প্রয়োজন নেই। এই পার্থিব চাকচিক্য কয়জনের জন্য, কয়দিনের জন্য? পার্থিব চাকচিক্য, এই জগতের অর্থ সম্পত্তি ইত্যাদি, ভালো ভালো বস্ত্র, ভালো ভালো খাওয়া, যেটা বললেন এর আগে, এই কয়দিনের জন্য। এই কথা শুনে দিগম্বর ভাবলেন, ভালো বৈরাগীর পাল্লায় পড়লাম, সমাজটা কি কোনো কাজের বস্তু নয়? অদ্বৈত দাস বললেন, যেমন সমাজ তার দ্বারা সেরকম কাজ পাওয়া যায়। যদি বৈষ্ণব সমাজ হয় তাহলে ভালো কাজ অর্থাৎ পরমার্থে উন্নতি হয়। আর যদি অবৈষ্ণব সমাজ হয়, অবৈষ্ণব সমাজই তো, এই যে আমাদের পাড়া, গ্রাম, শহর, গঞ্জ সব অবৈষ্ণব সমাজ, প্রতিবেশী অবৈষ্ণব, ওই পাশের বাড়িও অবৈষ্ণব, ওই দূরের বাড়িও অবৈষ্ণব, সব অবৈষ্ণব, আবার বাড়ির ভিতরেও অবৈষ্ণব, কারোর স্ত্রী অবৈষ্ণবী, কারোর স্বামী অবৈষ্ণব, পুত্রকন্যা শুনবে না, অবৈষ্ণব। অতএব এই সবই অবৈষ্ণব সমাজ। আর অবৈষ্ণব পরিবারের পরিজনেরা, পরিবারের সদস্যরা। অতএব সেই লৌকিক সমাজ, এখানে যেসব সুবিধা ইত্যাদি উন্নতি হচ্ছে, এগুলি আত্মার, জীবাত্মার বরণীয় নয়। এখন তিনি প্রসঙ্গ বদলে বলছেন, বলতো প্রাকৃত বিজ্ঞান কি? অদ্বৈত দাস জিজ্ঞাসা করছেন তার বাল্যবন্ধু দিগম্বরকে, ঠিক আছে সভ্যতার কথা থাক, এখন প্রাকৃত বিজ্ঞান কি বলো। ধন্যবাদ, প্রণাম। আগামীকাল আমরা সেই সম্বন্ধে আলোচনা করব। এইটা যদি মনে হয়, বোঝা যায় যেতে ভগবত ভক্তির সুবিধা হবে, আর কোথাও হচ্ছে না, স্কুল কলেজ ঘর বাড়ি বিভিন্ন প্রতিষ্ঠান, সেখানে হচ্ছে না, শুদ্ধ ভক্তির কথা আমরা শুনছি না, পড়ছি না, তাহলে আমাদের প্রার্থনা এখানে আমরা নিজেরাও যোগ দেব, অংশগ্রহণ করব এবং কি করে এই জিনিসটিরই চর্চা করা যায় এবং সহায়তা করা যায় দেখব। সেটা আমরা প্রায় করছিই না। এটার কি প্রয়োজন রয়েছে না প্রয়োজন নেই? ঠাকুরমশাইয়ের কথা যে এত গুরুত্বপূর্ণ, যারা বুঝবেন, যারা প্রয়োজন আছে বুঝবেন, এই বিষয়ে অগ্রণী হওয়া দরকার। অগ্রণী প্রায় কেউ হতে চাইছেন না। কেউ কিছু বলতে চান? ধন্যবাদ, প্রণাম।